খুব কম সিনেমাই এমন হয় যেগুলো রিমেক দেখার পর দর্শকদের মনে সামান্যতম সন্দেহ হয় না যে এটা রিমেক। মনে হয় না যে এর কোনো আসল ভার্সন ছিল। বিশ্বাস করো বা না করো, দৃশ্যম নামটা শুনলেই মাথায় সবার আগে অজয় দেবগনের ছবি ভেসে ওঠে। যত নিখুঁতভাবে এই সিনেমার রিমেক করা হয়েছে, আসল সিনেমাটাও লজ্জা পাবে। এই সিনেমার মূল ভার্সন ছিল মোহনলাল স্যারের একটি ক্লাসিক মালায়ালাম সাসপেন্স থ্রিলার, যার দ্বিতীয় অংশ ওটিটিতে রিলিজ হয়েছিল। কিন্তু অজয় দেবগন সেটিকে থিয়েটারে রিলিজ করে 350 কোটিরও বেশি আয় করে ফেলেছিলেন। কিন্তু ভাববার বিষয় হলো, যদি এই দুইটি সিনেমাই একসঙ্গে থিয়েটারে মুক্তি পাওয়ার সিদ্ধান্ত নেয় এবং অরিজিনাল সিনেমার নির্মাতারা তাদের ছবিটিকে হিন্দি ডাবিংয়ে মুক্তি দেয়, তাহলে অজয় দেবগনের কি হবে? সম্প্রতি এই নিয়েই দ্বিধা ছিল দৃশ্যম 3 নিয়ে। কারণ অরিজিনাল সিনেমার নির্মাতারা জেদ করেছিলেন যে তারাও তাদের হিন্দি ভার্সন রিলিজ করবেন। কিন্তু এখন কিছু এমন হতে চলেছে যা আগে কখনো ভারতীয় সিনেমার ইতিহাসে ঘটেনি। এরপর হয়তো অরিজিনাল বনাম রিমেক এই খেলা একেবারেই পাল্টে যাবে। দৃশ্যম 3 এর গল্প বেশ কিছুদিন ধরেই লেখা হচ্ছে। অরিজিনাল সিনেমার নির্মাতারা জানিয়েছিলেন যে তারা একই অভিনেতাদের নিয়ে দৃশ্যম পার্ট 3 বানাবেন এবং দর্শকদের চমকে দেবেন। এদিকে বাজারে গুঞ্জন ছিল অজয় দেবগন ও তার টিমও ঝুঁকে জ্ঞানে ইসালা মুডে আছে। যদি অরিজিনাল নির্মাতারা রিমেক রাইটস না দেন, তাহলে তারা নিজেরাই একটি নতুন গল্প লিখে দৃশ্যম 3 নামে সিনেমা মুক্তি দেবেন। এই নিয়ে এক আনুষ্ঠানিক ঘোষণাও এসেছিল, যেখানে দৃশ্যম 2 এর রিমেক করা একই পরিচালক ও অজয় দেবগন 2 অক্টোবর 2026-এর দিনটি লক্ষ্য করে ফেলেছেন। আর নিশ্চয় বলার দরকার নেই, দৃশ্যমে 2 অক্টোবর মানেই বিশেষ কিছু। দেখলে সবকিছু তোমার মনে আছে, তাই তো? এই পরিস্থিতিতে যদি এক সিনেমার দুই ভিন্ন গল্প তৈরি হয়, তাহলে দৃশ্যমের লিগেসি নষ্ট হয়ে যাবে। এই কারণেই শেষ পর্যন্ত অরিজিনাল ও রিমেক টিমের মধ্যে একটি ইউনিক সমঝোতা হয়েছে, যা শুনে তুমিও চমকে যেতে পারো। বিষয়টা হচ্ছে, অরিজিনাল সিনেমার নির্মাতারা গল্প তৈরি করে ফেলেছেন এবং এই বছরের অক্টোবরে মোহনলাল স্যারের সঙ্গে দৃশ্যম 3 এর শুটিং শুরু করবেন। ঠিক এই জায়গাতেই আসল টুইস্ট। একই গল্প অজয় দেবগন ও তার টিমের কাছেও থাকবে এবং তারাও একই অক্টোবরে দৃশ্যম 3 এর শুটিং শুরু করবেন। মানে হচ্ছে একই সময়ে একই গল্প নিয়ে মালায়ালাম এবং হিন্দি ভার্সনের অভিনেতারা নিজেদের নিজস্ব দৃশ্যম 3 বানাতে শুরু করবেন। এই দুই সিনেমার শুটিং একসঙ্গে শুরু হবে এবং শেষও একসঙ্গে করতে হবে, কারণ এবার হয়তো দুই ছবির এডিটরও একই রাখা হবে। এইভাবে উপকারটা হবে এমন, দৃশ্যম 3 মালায়ালাম ও দৃশ্যম 3 হিন্দি একই দিনে অর্থাৎ 2 অক্টোবর 2026-এ একসঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তাহলে সিদ্ধান্ত থাকবে দর্শকের হাতে, তারা অরিজিনাল দেখবে নাকি রিমেক। এতে একটি বড় সুবিধা হবে, যেহেতু দুই সিনেমা একসঙ্গে মুক্তি পাবে, তাই কাহিনী বা ক্লাইম্যাক্স স্পয়েল হওয়ার আশঙ্কা থাকবে না। ক্লাইম্যাক্স বলেই মনে পড়লো, তুমিও হয়তো জানো না, দৃশ্যম 3 এর 40 সেকেন্ডের একটি ছোট টিজার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে, যেখানে একটি বিশাল হিন্ট দেওয়া হয়েছে। সিনেমার ট্যাগলাইন হচ্ছে দ্য ফার্স্ট নেভার স্টেজ সিল্যান্ড, মানে দৃশ্যম 1-এ যে ঘটনা ঘটেছিল মনে আছে নিশ্চয়, যখন মাটির নিচ থেকে কুকুরের কঙ্কাল বেরিয়ে এসেছিল। সেই কেস আবারও খুলে যেতে চলেছে। আমার মতে চরিত্র যতই বুদ্ধিমান হোক না কেন, মূলত সেই একজন অপরাধী। তাই অত্যন্ত এই ছেলেটির মা বাবার সত্য জানার অধিকার থাকা উচিত এবং দৃশ্যম পার্ট 3 এ ভাগ্য তাদের এই সুযোগ দিতে চলেছে। সম্ভবত এই কারণে দৃশ্যম 3 এ কোনো নতুন গল্প নয়, বরং পুরনো গল্পকেই আবারও খেলা হবে, যেখানে টাব্বুর চরিত্র আবারও অজয় দেবগনের পরিবারের পেছনে লেগে যাবে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, এই নতুন টিজারে দৃশ্যম টিম পুরোপুরি আগেরটাই আছে। রাইটার, ডিরেক্টর ও অভিনেতা সবই পুরনো, মানে দৃশ্যম 3 এ মজা 3 গুণ বেড়ে যাবে। যদি তোমার দৃশ্যমের মতো সিনেমা ভালো লাগে, তাহলে মোহনলাল স্যারের তুডারাম নামের একটা সিনেমা আছে, যা হটস্টারে দেখতে পারো। এর সাসপেন্স দৃশ্যমকেও টক্কর দিতে পারে। তবে তার আগে ওই 40 সেকেন্ডের টিজারটা দেখে নিও। আর হ্যাঁ, কমেন্টে জানাও একসঙ্গে অরিজিনাল ও রিমেক সিনেমার শুটিং শুরু করার আইডিয়া কি কাজ করবে? একই দিনে যখন দুই সিনেমা আসবে, তুমি কোনটা আগে দেখবে ভেবে দেখো, তারপর জানাও। আর ভিডিও ভালো লাগলে বা কোনো অভিযোগ থাকলে কমেন্টে জানাও। দেখা হবে আমাদের আগামী ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।